ইসলামের ফিলোসফি আপনাকে হতাশ হওয়াটা হারাম করে দিয়েছে, ফ্রেশ হারাম করে দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআন পাওয়ার ধারাবাহিকতাই হচ্ছে গবেষণার ফসল। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজের বিভাজন নিয়ে, সমাজের নানান কোন্দল নিয়ে, ছোটোখাটো বিষয়ে যেখানে সংঘাত শুধু হতো না, হত্যাযজ্ঞের মতো ঘটনা ঘটত, এই সমস্ত বিষয়ে তিনি তার নিজের চিন্তা পরিকল্পনায় হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কিন্তু একটা পর্যায়ে তো তার কাছে মনে হয়েছে যে মানুষ তার মানুষের জ্ঞান দিয়ে সব কিছু সমস্যার সমাধান করতে পারে না, করতে পারার কথাও নয়। তখন তিনি যে সময়টুকু অতিবাহিত করেছেন বিশেষভাবে আল্লাহর কাছে কায়মন বাক্যে, এই সময়টুকুকে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণ, সালফে সালেহিনগণ বলে থাকেন এটা গবেষণার সবচেয়ে উপযুক্ত সময়। এটা হচ্ছে প্রকৃত গবেষণা। আপনি এই গবেষণার 5 বছর, 4 বছর, 7 বছর, এক এক সময় এক একজন লেগেছে। আপনি পড়াশোনা কতক্ষণ করেছেন, লেখালেখি আমরা কতক্ষণ করেছি, তার চেয়ে কিন্তু অধিকাংশ বা বেশি সময় আমাদেরকে ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে এটা কোথায় পাওয়া যাবে, এটা কিভাবে অর্জন করা সম্ভব, এটা কোথায় গেলে আমরা খুঁজে পাবো। আমার সামান্য একটা পৃষ্ঠার জন্য আমি যেতে পারি নাই, আমার পক্ষ থেকে আমি একজন ভাইকে ইন্ডিয়াতে পাঠাতে হয়েছে। তখন সিচুয়েশন ভালো ছিল না, আমার যাওয়ার পাসপোর্ট ছিল না, উপায় ছিল না, মানে একটা পৃষ্ঠার জন্য একজনকে ইন্ডিয়া যেতে হয়েছে। এবং ওই পৃষ্ঠাটা না পাওয়া পর্যন্ত আমার সুপারভাইজার কোনোভাবেই মানে আমার থিসিসটা তিনি গ্রহণ করবেন না, সেমিনারটাই করতে দেবেন না। তিনি তো আন্তরিকতার জায়গা থেকেই এটা বলেছেন। এবং এটা নিয়ে আমার একটা মানে প্রায় 3.5 মাস চলে গেছে শুধু এই একটা পৃষ্ঠা অ্যারেঞ্জ করার জন্য। একজন লোকের ভিসা প্রসেস করতে হয়েছে, তারপরে ওখানে সমন্বয় করতে হয়েছে। এবং আমার যিনি এখানকার সুপারভাইজারের সাথে যিনি কাজ করেছেন তিনিও দেশের বাইরের একজন শিক্ষাবিদ ছিলেন। আমি আমার এই প্রসঙ্গটা তুলেছি এই জন্য যে মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ার যে এই যে একটা বড় নিয়ামত আমরা পেয়েছি, এটা কিন্তু গবেষণা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবেষণার ফসল, তার চিন্তা, ধ্যান, জ্ঞানের ফসল, পেরেশানির ফসল। এরপরে আয়াতের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের তো আপনারা সবাই জানেন যে পুরো এই যে মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি এর প্রায় 700 থেকে 750 আয়াতই হচ্ছে শুধুমাত্র জ্ঞান এবং গবেষণার উপরে। যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা শুধু উটের প্রকৃতি নিয়েই যদি পর্যালোচনা করো, এটা যদি দেখো, তাহলে তোমাদের দিন না, বছর না, পুরো জীবন পার হয়ে যাবে, এটা তোমরা উদ্ঘাটন করতে পারবে না। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশ নিয়ে যদি পর্যালোচনাটা কিসের উপরে দাঁড়িয়ে আছে, নানান পর্যালোচনা আছে, বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু ফাইনালি আসলে আমরা মানে আমাদের এই জ্ঞানীকে এটা ধারণ করতে পারছি। হাউ ইজ দিস পসিবল? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনটাকে আল্লাহ তাআলা যেভাবে বিস্তীর্ণ করে রেখেছেন, ঠিক এত সহজ? এখন তো যারা ভূতত্ত্ববিদ তারা বলেন যে পাহাড়ের উঁচু এবং নিচু এটার যে সাইজ, এটা অপ্রয়োজনে না, এটা প্রয়োজনে। এটা যদি সাইজের একটু এদিক ওদিক হয় তাহলে পৃথিবীটা ভারসাম্যহীন হয়ে পড়বে। কতটা গবেষণালব্ধ, কতটা গবেষণা ধর্মী একটা মহাগ্রন্থ আল কোরআন আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আপনার সূরা ওয়াকিয়াতে তো মানে বেশ কয়েকটা জায়গায় আমাদেরকে বলা হয়েছে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যাপারে বলেছেন, তোমাদের পানির দিকে একটু তাকাও, এটা পানির উপযোগী, আমি পানির উপযোগী যদি আমি না করতাম তাহলে তো তোমাদের কিছুই করার ছিল না। আগুনের ব্যাপারে বলেছেন, কৃষির ব্যাপারে তিনি বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে কোথা থেকে তোমাদের সৃষ্টি এটা কি তোমরা একটু ভাবছো? আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, আমি এই আয়াতটা জেলখানায় বসে যখন তেলাওয়াত করতাম, মানে ওখানে পানির সংকট প্রচুর, খাবার পানির, মানে আসলেই তখন ভাবতাম যে এই পানিটাকে আল্লাহ পান উপযোগী করে আমাদের কাছে দিয়েছেন, কতটা নিয়ামতপূর্ণ করেছেন। তো এটা কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে কৃষি খেতে যাও, জমিন ফসল ফলাও, এরপরে ওটাকে বড় করা, ওর মধ্যে বীজ তৈরি করা, ওর মধ্যে ধান উৎপন্ন করা। আমরা যখন খাইতে বসি তখন একজন বলে যে ভাই মিষ্টি একটু কম হইলে ভালো হতো, আর একজন বলে যে কি মিষ্টি দিছে, তো হয় নাই কিছু, এভাবে মিষ্টি খায় নাকি কেউ? এই যে পছন্দের ভেরিয়েশন আছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ভেরিয়েশন না করতেন তাহলে তো আপনি এই সমাজ রাষ্ট্রে যারা মানে মুখরোচক খাবার যেগুলো বলা হয় এটা হতো না। তো আমি এই প্রসঙ্গে এইটুকু বলে শেষ করি যে গবেষণাটা হচ্ছে 4টা মৌলিক কাজের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে কোরআনের নির্দেশ, এটা ইবাদত মনে করে কাজটা করতে পারা, যেটা নিশ্চয় আপনি একটা দুনিয়ার কোনো অর্জন বা কোনো একটা সম্মানের সাথে বা কোনো একটা প্রেস্টিজ অথবা একটা ডেজিগনেশন অথবা নিশ্চয় একটা স্ট্যাটাসের জন্য আমি করেছি, এটা মনে না করলে ভালো। মানে মনে করতে হবে এটা ইবাদতের একটা সর্বোচ্চ পর্যায়ের জায়গাটা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সম্পাদন করিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে গবেষণার একটা মৌলিক কাজ হচ্ছে আপনি আমি আমরা যারা এই নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যাকে আল্লাহ যত নিয়ামত দেন তার প্রশ্ন কিন্তু অত কঠিন হবে। আপনার এই নিয়ামতের জবাবদিহির জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি রাখতে হবে। তা আমাদের তো হাইসিয়ত হচ্ছে, এটা ব্যতিক্রম তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা সাধারণত যেটা মনে করি যে পিএইচডি হয়ে গেছে মানে আমার শেষ পড়াশোনা, আলহামদুলিল্লাহ একটা জায়গা
ফুল স্টপ বসাই দিছে, কিন্তু পিএইচডির মূল হাইসিয়াতটা হচ্ছে, মেসেজটা হচ্ছে যে তোমরা কিছুই জানো না। আজকে তোমাদেরকে এই মেসেজটা আমরা দিতে পেরেছি যে যেহেতু জানো না, এখন তোমাদেরকে জানার চেষ্টা করতে হবে। এটার নাম হলো এমফিল বা এটার নাম হলো পিএইচডি। তো আজকে এখানে যারা আছেন, এই ধারণাটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জানার একটা ধাপ আমরা বা জানার দরজায় আমরা পা রাখতে পেরেছি। তাহলে এখন করণীয় কি? এখন তৃতীয় করণীয়টা হচ্ছে, বা তৃতীয় আমি মনে করি আমার হওয়া উচিত কাজ, এটা যে আমার যে থিসিস পেপার, এটার আলোকে জাতির সামনে আমি আমার স্পেসিফিক একটা মেটার তো আপনাকে দেওয়া হয়েছে, একটা সিনপসিস তো আপনাকে দেওয়া হয়েছিল, একটা স্পেসিফিক টার্গেট দেওয়া হয়েছিল যেটার উপরে আপনি কাজ করবেন। এটার উপরে আমি দেশ এবং জাতির কল্যাণে কি কি করা যায়, এই কি কি করা যায় এর উপরে আমার পত্রিকায় লেখা যেতে পারে, কি কি করা যায় এর উপরে আমি টেলিভিশনের সুযোগ নেওয়া যেতে পারে, যদি আমি কোনো ইসে যাওয়ার মতো, প্রোগ্রামে যাওয়ার মতো আমার সুযোগ হয়। এই কি কি করা যায় এর মধ্যে এটা হতে পারে যে আমি এর উপরে আলাদা এখন ছোট ছোট করে বই বের করার স্কোপ হতে পারে। শুধু এটার উপরে আলাদা করে বই বের করার সুযোগ থাকলে সেটা আমাদের চেষ্টা করা উচিত। এর সাথে আরেকটা জিনিস আমাদের করার প্রক্রিয়া আমাদের সচেষ্ট থাকা উচিত যে যেটার উপরে আমি কাজ করেছি, এটার উপরে দেশ, জাতি, ইসলাম, ইসলামী আন্দোলন, যেটার কথাই বলি আমরা, আমার এই থিসিসের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা ডিগ্রি অর্জন করে শেষ হয়েছি, নাকি এর মধ্য দিয়ে জাতি কোনো উপকৃত হতে পেরেছে, ন্যাশন কিছু পেয়েছে কিনা। কারণ পিএইচডি ডিগ্রিধারীর ব্যাপারটা তো এরকম না যে এটা এমনি পথে ঘাটে পাওয়া যাচ্ছে। এখন আমাদের দেশের পিএইচডি সম্পর্কে এবং বিদেশের পিএইচডি সম্পর্কে ধারণার একটু তারতম্যগত পার্থক্য কেন করা হয়? কেন করা হয়? এই জন্য যে বিষয়ে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি সেই বিষয়ে তো স্পেশালিস্ট হবেন, তিনি সেই বিষয়ে মানুষকে পথ দেখাবেন, তিনি ওটার জন্য পাইনিয়ার হবেন, তিনি ওটার জন্য একজন গাইডম্যান হিসেবে কাজ করবেন যে এই বিষয়ের উপরে আমার কিছু কথা আছে, এটা দেশ এবং জাতির সামনে এভাবে আমি উপস্থাপন করতে চাই। এটা আপনার কাছ থেকে কেউ চাইতে হবে, কেউ আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, কেউ আমাকে স্টেজ তৈরি করে দেবে, তারপর আমি করব, ওইটার জন্য অপেক্ষা করলে হবে না, বরং আমার জায়গা থেকে কি করণীয় আছে সেই জায়গাটা আমাকে নির্ধারণ করতে হবে। চতুর্থ এবং এই বিষয়ের শেষ কথা যেটা, যে আমাদের এই এমফিল বা গবেষণার যে অংশটুকু আমরা অর্জন করেছি, এই অংশটুকুর তিনটা গুরুত্বপূর্ণ সেশন আমাদের থাকা উচিত। একটা হচ্ছে যে এই গবেষণা যেটা আমরা করেছি, এই গবেষণার মূল লক্ষ্য হচ্ছে, আমরা চারটা কথা তখন বলতাম আর কি, যে গবেষণার মূল থিম হচ্ছে যে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে। একটা পিএইচডি বা একটা এমফিল আপনাকে এই চারটা জিনিসের আপনাকে তৈরি করে দেয়। আপনাকে যেমন আমাদের কারো কারো বিষয় আছে যে সমস্যা একটা ছিল, মনে করে যে এই সমস্যাটা শেষ হয়ে গেলে আমি মোটামুটি কি হয়ে যাব, বেঁচে যাবো। তো বেঁচে যাবার পর যখন সমস্যা একটা আসে তখন আর সেইটা ফেস করতে চায় না, যে আর কত পারা যায় ভাই, ধৈর্যেরও তো একটা শেষ আছে। আর পিএইচডি বলে ধৈর্যের কোনো কি নাই, শেষ নাই, অথবা যার শেষ আছে সেটা কোনো ধৈর্যই না। এটা হলো থিসিস বা এটা হলো পিএইচডির আপনার লিসন। ইসলামের রিসার্চ বা ইসলামের ফিলোসফি আপনাকে হতাশ হওয়াটা হারাম করে দিয়েছে, ফ্রেশ হারাম করে দিয়েছে। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিউন কাসীর। এই রিব্বিউন যারা, তারা তো মানে শুধুমাত্র জ্ঞানী তা না, রিব্বিউন মানে আল্লাহর বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রিব্বিউন বলেছেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিউন কাসীর। শুধু লড়াই সংগ্রাম করেছে তা না, লড়াইও করেছে, আবার দরবেশগিরিও করেছে। দরবেশগিরি তো সেটা যেটা গবেষণা, ধ্যান, জ্ঞানের মধ্যে যারা নিজেকে রাখে। রিব্বিউন কাসীর, তোমাদের মধ্যে এরকম কিছু লোক আছে। ফামা ওয়াহনু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। এই রাস্তায় চলতে গিয়ে যখন তোমার উপরে কোনো দুঃখ, দুর্দশা, কষ্ট, সমস্যা, মুসিবত, ক্রান্তিকাল, ক্রাইসিস এগুলো আসবে, ফামা ওয়াহানু, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই তোমার, এটা হারাম করে দেওয়া হয়েছে। অমা দউফু, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি দুর্বল হব কেন? রিসার্চের যারা পিএইচডি, যারা রিসার্চ হোল্ডার, তারা তাদের জ্ঞানের জায়গায় শুধু না, তারা তাদের কর্মস্পিরিট এবং কর্মতৎপরতার জায়গায়ও এমনভাবে নিজেকে স্টান্ট করবে যে তাকে কেউ দুর্বল করতে পারবে না, তার জ্ঞান তাকে শানিত রাখবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জ্ঞানটাকে তার অস্ত্র বলেছেন, তলোয়ার বলেছেন। আল ইলমু সালাহি, সে বলে নাই যে আমার মানে চাকু বা আমার স্টেনগান বা আমার AK-47টা হলো আমার হাতিয়ার। তিনি তো হাতিয়ার বলেছেন আল ইলমু সালাহি, এই জ্ঞান, এই গবেষণা, এই সাধনা, এটা হচ্ছে আমার হাতিয়ার। তো এই হাতিয়ার আপনার হাতে আছে, আপনি হতাশ হবেন কেন? আপনি দুর্বল হবেন কেন? আমি দুর্বল হব কেন? ওয়ামাস্তাকানু, তিনটা শব্দ পরপর ব্যবহার করা হয়েছে। তারা পরিস্থিতির কাছে নতি স্বীকার করে না। যেমন আমরা খুব বুদ্ধিজীবী লোকেরা, মানুষেরাও আমি কমন কথা বলতে শুনি যে কি হয়েছে, এটা হলো না কেন, এটা পারলাম না কেন, করতে পারলেন না কেন? পরিস্থিতির শিকার। তো পরিস্থিতির শিকার হওয়ার জন্য তো আপনাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়নি, বরং আপনার এই কাজের মাধ্যমে আপনি পরিস্থিতি শিকার করবেন। পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক হবেন। পরিস্থিতি আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে, প্রভাবিত হবে। পলিটিক্যাল লিডারশিপ থাকবে, এখানে একাডেমিক লিডার, একাডেমিক্যালি আপনি দেশকে লিড করবেন, একাডেমিক্যালি আপনি মুভমেন্টকে লিড করবেন, ইসলামকে লিড করবেন, প্রেজেন্ট করবেন ইসলামকে। আপনার কথা, আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জ্ঞান গরিমা যেন ন্যাশনকে ইন্সপায়ার করে, এনকারেজিং করে। সুতরাং আমাদের এখানে যারা আছি আমি আপনাদের শেষ যেটা অনুরোধ করতে চাই, যে তিনটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে যে ইলম আপনি অর্জন করেছেন, যে ইলম আপনাকে দেওয়া হয়েছে, এই ইলমের মৌলিকত্ব হচ্ছে যে এটার মাধ্যমে
টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আমার সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। আপনি ধৈর্য চাইলেই ধরতে পারবেন না, ধৈর্য তিনি বেশি ধরতে পারেন যিনি যত বেশি জানেন এবং আল্লাহ সম্পর্কে যার যত বেশি জানাশোনা থাকে। দ্বিতীয় হচ্ছে যে আমার এই কাজটা যেন দেশ এবং জাতির প্রয়োজনে এটাকে আমি ডেলিভারি দিতে পারি। মানুষকে পৃথিবীতে তার নিজের জন্য তৈরি করা হয় নাই, আপনি আপনার জন্য পৃথিবীতে আসেন নাই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আপনি চাইছেন তাই আসছেন এরকম কেউ নাই, আবার আপনি চাইবেন তাই চলে যাবেন এরকমও কেউ নাই। তাহলে আপনাকে তো একটা গোল বা একটা উদ্দেশ্য দিয়ে আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হবে। সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য যদি আমার এই সমস্ত এলিমেন্টসগুলো কাজে লাগে, তাহলে আপনার এই পিএইচডি, তাহলে আপনার এই থিসিস সফল হবে।